নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে আজকে রোদ উঠছে অনেক, কালকে উঠছিল। তো কালকে ধান দেওয়া হয়েছিল 4 বস্তা, আজকে ওই যে 4 বস্তা আছে। কালকে শুকানো হয়ে গেছে, আর এই যে আজকেও দিতে আছে, এগুলো শুকাইতে হইব। এগুলো শুকানো ধানই আর কি ঘরে থেকে একটু পুতিয়ে গেছে গা, এর জন্য আর কি দেওয়া হইতেছে। ভাঙ্গাইতে হইব সবগুলা, এর জন্য আবার রোদে গরম দেয়া তারপরে আবার ভাঙ্গাইব। তো এই যে নপুর দিকেও ঘরে রেখা দেওয়া হয়েছিল কয়েকটা ধানের বস্তা, ওগুলো আর কি বের করলো। তো কালকে 4-5 মন হুকানি হয়েছে, আজকে আবার হুকাবে আনছি 4 মন আর কি। তো এই পাশে ধান ছড়িয়ে দেওয়া শেষ, মানে আর কি কাটা চলবে আনছে। এই ধান রোদে দিয়ে আমি এবার যাবো মির্জাপুর যাওয়ার কারণ হইল আমাকে তো পূজা হিসাব করছে। পূজার মধ্যে মনে করেন যে নাড়ু মুয়া খই এগুলা পাকার নাগে বানার নাগে নিয়ম। তো ওই জিনিসগুলাই আনতে যাবো। তো পূজার মধ্যে আইসা বইলেন নাড়ু মুয়া খাবেন নিকে। আর কালকেও ধান শুকানি হয়েছে, আবার আজকেও মানে ধান সিদ্ধ যে করছিলাম, ওই যে আর আগে দেখছেন আপনারা সিদ্ধ করছিলাম, ওই ধানগুনে মানে যে বৃষ্টি কাদল গেল পুতিয়ে গেছে গা, তার কারণে আবার মনে করেন যে ধান মানে করা লাগতেছে, রোদ দিয়ে লাগতেছে, তো সে ভাঙ্গাইতে পারবো না। তাছাড়া মনে করেন যে ভাতও স্বাদ হইব না, পড়ছে লই হয়ে যাবো গা, ভেঙে যাবো গা, এবং কি বেশি সময় ভাত থাকবো না। তার জন্য আর কি রোদে দেওয়া হইতেছে। ধান অল্প আছে, কালকে 5 মনের মতো দেওয়া হয়েছে, আজকে 4 মন। আর এতটা রোদ গরম, মানে ওই কদিন যে বৃষ্টি আসাল, ওই বৃষ্টিতেও না খালি কইছি বৃষ্টিকে একটু রোদ থাকলে তো ভালো হইতো, রাস্তাঘাটটা শুকাইতো। আর ওখান মানে রোদ উঠলে এত গরম দেয়, কি কমো, ওখান মনে হয় যে বৃষ্টি গেল। মানে আমাকেও চাহিদার শেষ নেই, এটা হইলে ওটা দরকার, ওটা হইলে ওটা দরকার, ওটা হইলে ওটা দরকার। মানে দরকার জীবন ভরা যে পর্যন্ত বেঁচে আছি দরকার থাকবই, ভগবানের কাছে চাহিদা থাকবই। চাহিদা ভগবান অন্তত পক্ষে মানুষের চাহিদা মিটাইতে পারবো না ভগবান। উপরওয়ালা ওই সিস্টেম করে দিছে, যত দিমু তত চাবি, যত দিমু তত চাবি, চাবি নে পাবি নে। তো যাই হোক, ওখানে
এই করুম মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে মির্জাপুরের দিকে যাই, তারপর যা যা আছে কিনে নিয়ে আসি। এই দেখেন কত পাখি হয়েছে, এই যে না বাবুই পাখি হ্যাঁ খাইব। আমাকে সকালে কাজকর্ম শেষ, তখন যাইতেছি মির্জাপুর। আনু হইল চিড়ে, তারপরে খই, তারপরে মুড়ি, তারপর হইল ঢেপ, তারপর হইল তিল, তারপরে গুড়, চিনি। তো এই সব কিছু নিয়ে হামু। তো চলেন যাই, সাথে থাকেন আমার সাথে। তো বাজার টাজার করে নিয়ে আসি। এত কিছু পারুন কিনে না পারলেও আনো না, কিছু করার নেই। আজকে আবার শাশুড়ি মা আসতেছে, তো সব কিছু বানানোর জন্য। তো দেখা যাক, কারণ মা অন্য দুজনে তো পারবো না, কারণ এগুলো বানাইতে লুক লাগে, লুক হইলে আর কি ভালো হয়। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, বাজার টাজার করে নিয়ে আসি। আর এই যে এদিকের পরিবেশ খুব সুন্দর। আবার বৃষ্টি আজকে আসতে পারে, আবার নাও আসতে পারে। এই যে নৌকা আছে, নৌকায় জল রে, নৌকায় জল। বাবা তোরা কোন যাবি? হাই, তোরা তো পূজায় কেনাকাটা করে হারা হারাচ্ছিস না রে না? ঠিক কইছো, এখানে ওরা জলও খাইতে পারে, মাছও পুকুরে আছে, একটু খাই, জানি না ওরা কি কি খাইতে পারে। কি হয়েছে? কোন কুয়ের ফুল? ফুল পড়ছে, পরুগা ফুল। বৃষ্টি নামা হারি রে, গুলো হয়ে গেল একদম রে। পানা ওটা হবো, কত পানা হবো? এই দেখ, ওই অটো রয়েছত কইলাম না আবার ঘুরান দিব। এই যে বাঁকার মতো পড়ছি। সেই যে মির্জাপুর আইসে বলছি, এখনো কিছু কেনাকাটা করতে হইব। নারিকেল কত করে? ফুলি তো ছোট দেখা যায়, নাইকল অনুযায়ী কত করে কাকা? আচ্ছা যা আছে আছে সেটাই দেবো। কত করে হেরা কন কন আপনি কত করে? এ মেরে আলাইছে না, জোড়া 300। দুইশো টাকা করে হয় না কাকা? কোন কি নারিকেলের যে দাম কাকা, ড্যাপ নেই? হ্যাঁ কত করে কেজি? কত কম টম রাখবেন না? কালকে কত বেচছেন? ওরকমই তো শুনলাম না। তাহলে কিছু জিনিসপাতি খই টই সব নিতাম আর কি।
ভালো ডি বলতে কম জম রাখেন না, তাও মনে করেন যে যাই হোক রাখবেন কত করে? আমি কেজি নিমু আমি তো পোয়া টোয়া নিম না। আমি কই তিল আছে, তিল নিমু, খই নিমু, তারপরে চিরা নিমু, তারপরে যে নিমু ড্যাব নিমু। আরে যে জানে কিন্তু কত ধরবেন? না ড্যাব কত ধরবেন? কম না ধরলে তাহলে 1 কেজি নিতাম। 650 টাকা রাখে 50 টাকা বেশি কইছি, 600 টাকা কেজি নিছি। না না কথা কইন না, আপনি দেন। আপনার না দিলে আমরা নিম কেমনে? তিল কত করে? 80 কেজি কত? এটা বেশি বেশি কোনকে তিল খালি সই করে দেন, 300 টাকা করে দেন। অনুলে 1 কেজি ড্যাব দেন। 1 কেজি ড্যাব দিবেন। আর চিরা কত করে কেজি? একবার অরিজিনাল 1 কেজি দেন। 1 কেজি 1 কেজি কত হইব নাড়ু? বেশি তো খায় না, কেজি 1 কেজি দেন। আবার যদি খায় পরে আবার নিমনে আপনার কাছ থেকে তো সবকিছু নেই কাকা। এই জায়গায় আর কি সবকিছু বিক্রি করে, ড্যাব, খই, মুড়ি যা আছে। মুড়ি কি দেশিটা না? দেশি কত করে কেজি? বাহ, আচ্ছা ড্যাব দেন 1 কেজি। আর খই কেজি কত? খই 1 কেজি 160 টাকা রে। 2 কেজি আগে বড় 1 কেজি মাপেন দিই কতটুকু হয়। এই জায়গা থেকে সবকিছু নিয়ে নই, তারপর আবার গুণ নিমু। কিছু নিবি না? কি কিনছ? কয়টা দাম একটু দে। 100 কি কয়? এ বলে 100 টাকা এ তোর মা যদি দয়ালু আমার দিবে 400-500 টাকা। ওই 50 টাকা দাম, তুই বলে 100 টাকা দিস, তাহলে আমার 500 দে। ওই বাজার ছিঁড়ে নিম না ছিঁড়ে নিম? মোয়া বানাইব না, বাজায় আছে। হ্যাঁ হ্যাঁ আর ড্যাব দেন। এই তো যে পাশে তিল নেওয়া হয়েছে, এই যে হলো এনে চিড়ে ভাজা, খালি চাইলে খালি বানাই। টাকা নিজে বেশি দিলে ময়লা খেয়ে তো हाँ 10 केजी
তখন তো মনে কর যে নিলাম টিয়া আমরা মেলা দেওয়া যাবে নিলাম তো 650 টাকা কেজি না 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 পরে আপনি নিচে মিশাই দিয়েছেন আরো না 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 কত কত হয়েছে এটা কল 1 কেজি না দেন দিই 1 কেজি হ্যাঁ 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 কত হইলো 1480 টাকা ওই যে মনে করেন যে ব্যাগ কিছু নিয়ে যাবেন যে কত করে কেজি কোন কম সম রাখেন একটু বেশি করে নিয়ে যায় বেশি করে নিমু 4-5 কেজি নিমু দেখেন 1 নাম্বার তো গোল হবনি তো খেয়ে হারার মানুষ নাই তুই আর না 4 কেজি নিয়ে লইব নানুপুর चार केजी दें लोग कुशला गुड़ दे तो पाक दे ना काका अब तरा गुड़ तो नहीं लेने नहीं साथ कोई केजी आदमी नहीं बना আর খাম না নিয়ে যাবো তোর মামির নিকে নিয়ে যাবো এটা হ্যাঁ তোর মামির নিকা দিদির নিকে দিদিনা পর একটু কত জল নিলাম দিকে মার জন্য নির জন্য দেন যে अब आसत কই যাস না কো আবার তুই তো ভালো করে বসে রে সুখে সুখে শান্তিতে হ্যাঁ এবার বাজার ছিঁড়ে নিয়েছি মা দাম তো থাকবোই গ্যাস বাঁচাইলো জালদিনা বাঁচাইলো আবার কেমনে কি আমি কইছি বলো আজকে পার করুম না তার নগে নিয়েছে না নগে নিয়েছি কইছি আজকে খেলুম না বুঝছো অনুভব কইছিলাম একটু দেরি হইব আমি তো নগদে যাই নগদে হ্যাঁ করতাম তাহলে যদি দেরি হয় তাহলে আমি কোটা করি খেলুটা ওই তাই একবারে নেতলাম আমার মনে নায়ক হবে না নায়ক ঠিকই দেখা যায় কিন্তু কোন নায়ক কি নায়ক চিনা যায় না হারবি না এই যে আমরা সবকিছু নিয়ে পড়ছি দেখতে যাই আজকে হয়তো আরো বাবা নাই একবারে শেষ মোবাইল তোকে সামনে পড়ে কে ওই যে পকেটে এই তলে পড়লি কো নকর তরে যা আসাল কেমন করে হাতে থাক হ্যাঁ বলবো যে থাক থাক পারলা দে থাক নৌকা আগে যাবে ওই যে ওটা দেখা দিই যে ওটা হ্যাঁ বলবো আনছি থাক এনে থাক থাক কিরে থাক মাছ না দেখ তলে পড়বো তো নৌকার এই নৌকার তলে পড়লো হ্যাঁ দেখ সমান সমান যায় নৌকার
পাল্লা ধরছেন নৌকার নগি আমরা এলো দেখছি এলো মন নাই তো কইছো না এই যে চুল মূলা করে কাইটে আইছি চুল দাঁড়ি বড় হয়েছিল পূজা তো এসে পড়ছে এই দেখেন কি গাম বানছি রোদ তো প্রচুর লড়াই দিচ্ছি রে আচ্ছা লড়াই দিতে হালাইছি পূজার আনন্দ শুরু হয়ে গেছে রে আর আমি ডাক দিবা যাইছিলাম আমার দাদা রিক্সা নিয়ে গেছেন গা আমরা রিক্সার মধ্যে আসছিলাম হ্যাঁ থাকবো কি আবার গয় নিয়ে যাও হ্যাঁ চিড়া করে বেজা টেজা নিয়েছি বেজা নিয়ে আইছি আবার বাজা কি বাবা রে ব্যাকি নিয়েছি খই টই বানিয়ে নিয়ে নারুমা পাকিয়ে নিয়ে আসছিলাম একবার গুড় 5 কেজি আনছে হইব না চেনি আনছে 1 কেজি তিল 1 কেজি আনছি মা হইব না তিল 1 কেজি আনছি খেয়ে না তো থাকেও না তো এই যে সকালে মির্জাপুর গেছিল মির্জাপুর থেকে আইসা পড়ছে আমাদের পূজার আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া সব লেগে গেছে তো এই যে পাশে মুড়ি আছে চিড়া আছে এই ব্যাগের ভিতরে কি আছে এখন আমি দেখিনি মনে হয় গুড় টুর আছে আর ওই জায়গায় ড্যাপ আছে আর এই জায়গায় খই আছে তো সবকিছু আজকে নিয়ে আইছে আজকে থেকে আর কি নাড়ু মোয়া বানানো শুরু করে দিলাম চিড়ের মোয়া বানাবো তারপরে যে ধানের মোয়া মুড়ির মোয়া বানাবো তারপরে খই পাক দিব তারপরে ঢেপের মোয়া বানাবো ব্যাগের ভিতরে মনে হয় গুড় আছে গুড় দেখা এই যে গুড় তারপরে ও কদবেল নিয়ে আইছো গরমের মধ্যে ভালোই ওই জায়গায় গুড় আর চিনি আছে বের করো ঠিক আছে ও ভাই করো সত্যিতে তো হয় না মনে হয় চিনি ও তিল নিয়ে আইছো তিলের নাড়ু খামো তিল নিয়ে আইছে আর এই জায়গায় গুড় আছে গুড় আনছি 5 কেজি হইব না এই যে গুড় 4 কেজি নিয়েছিলাম পরে মনে হলো কম কম হইব নাকি এটাই তো লাল লাল ওই তো বেকি একই ও আনছি তো ভালোটাই যেটাই পাকাইবো হারাই তো এই কালার আরে গ্যারান্টি দিয়ে দিছে বানিয়ে দিই কেন হ্যাঁ এই যে মির্জাপুর গেছিলাম মির্জাপুর থেকে আইসা পড়ছি এখন আবার আমাদের ধান ভাঙাইবো চাউল তো শেষ হয়ে গেছে গরুর কুড়াও শেষ হয়ে গেছে এ জায়গা 5 মনের মতো আর কি ধান আছে এখন ভাঙাইতে নিয়ে যাইব ওই যে ওইদিকে কাকা ওই যে ইয়ে গডি আছে কৃষ্ণ গো ওই যে অডিও নিয়ে হেন আলাদা ই করেন ভালো করে ভাঙা ধান জানি থাকে না করেন আলাদা আলাদা নদী না মিশবো না হ্যাঁ এটা পূজার নিগা তো আলাদা
আজকে কি ভাঙ্গাইবেন? এই তো এই সন্ধ্যার সময় হ্যাঁ হ্যাঁ আমের তো গেছে, সন্ধ্যার সময় ভাঙিয়ে খালি নিয়ে যাবো। আচ্ছা তো এই যে ধান ভাঙ্গানি হয়ে যাচ্ছে। আমার তো চাল শেষ হয়ে গেছে। আর পূজার নিকে ধান চাউল কিনে আনছে কাকা পূজার জন্য। তো ওই যে বাজারে গেছিলাম, বাজার দিয়ে সব কিছু কিনে আনছি, নাড়ুমা পাকাইবো সব কিছু আর কি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।